আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমার নিজের গ্রাম, যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে আমার শৈশবকাল কেটেছে, আমার কৈশোর কেটেছে, সেই প্রতিষ্ঠানটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। 48 নং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1941 সাল, গৌরীপুর, ময়মনসিংহ। এটা আমার নিজের গ্রাম এবং আমার বাড়ির পাশেই এই বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়ে আমি পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করেছিলাম। পঞ্চম শ্রেণী অর্থাৎ আমি এর আগে ব্রাক স্কুলে পড়েছিলাম। ব্রাক স্কুলের লেখাপড়া শেষ করে আমি এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমি যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, মূলত আপনারা দেখতে পাবেন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, পুরাতন পরিত্যক্ত বর্তমানে, এই বিল্ডিংয়েই আমাদের ক্লাস ছিল। এই যে কর্নারের যে রুমটি দেখা যাচ্ছে আম গাছের পাশে, ওইটাই ছিল আমাদের পঞ্চম শ্রেণী। এখানেই ক্লাস করেছিলাম। এখানে যখন আমি ক্লাস করেছিলাম তখন এই দেখেন রেন্টি গাছটি, এই গাছগুলো আমাদের সময়ই লাগানো ছিল। এই দেখেন, এই যে লক্ষ্য করতেছেন, তখন এই বিল্ডিংটার কাজ চলমান ছিল এবং আমরা যখন শেষ সময়ে এসে উপস্থিত হলাম, বছরের প্রায় শেষ সময়ে, তখন এই বিদ্যালয়টি উদ্বোধন হয়। এই বিল্ডিংটি, এখানেই আমি পঞ্চম শ্রেণী লেখাপড়া করেছিলাম, এখানেও ক্লাস করেছিলাম। এরপর এখন এই অবস্থানে আছে। এরপরে দেখেন এই যে নতুন একটি বিল্ডিং হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের 4 তলা ভবন হবে, সেটা কাজ চলমান, সেটার কাজ চলমান। এবার লক্ষ্য করেন, এখানে একটি শহীদ মিনার দেখা যাচ্ছে। এই শহীদ মিনারটি অবশ্য আমাদের সময় ছিল না, পরবর্তীতে নির্মাণ করা হয়েছিল। এখানেও একটি ঘর ছিল। এই যে লক্ষ্য করেন, এই যে ঘরটি, এই ঘরটি যখন নির্মাণ করা হয়েছিল তখন আমরা অষ্টম শ্রেণীতে বা সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়তেছিলাম। এই ঘরটি তৈরি করার সময়, এখন দেখতে পাচ্ছেন যে ওয়াল করা আছে, তখন ওয়াল ছিল না, টিনের ঘর ছিল। সেখানে যে সিমেন্টের পালাগুলো ছিল, সেই সিমেন্টের পালাগুলো আমরা ছাত্ররা অনেকেই বহন করে এনেছিলাম। সেখানে আমারও সৌভাগ্য হয়েছিল, এই সিমেন্টের পালাগুলো অর্থাৎ খাদে করে আমরা কি করেছিলাম, এনেছিলাম। এই ঘরটা করার সময় এটা একটা বড় ঘর ছিল, আর একটু বড় ছিল। এই যে শহীদ মিনার এখানে ছিল না, ওই পর্যন্ত ছিল ঘরটা। ওই ঘর আমরা ছাত্ররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে এই ঘরটি যখন তৈরি হয় তখন সহযোগিতা করেছিলাম। এরপরে দেখেন, এদিকে যখন এই ঘরটি পরবর্তীতে হয়, আমরা যখন নবম শ্রেণীতে পড়ি তখন এই ঘরটি নির্মাণ হয়েছিল। তখন একতলা ছিল, তখন একতলার কাজ ছিল। এরপর একটা দোতলা করা হয়েছে। এখন বর্তমানে দেখেন আলহামদুলিল্লাহ লালখান উচ্চ বিদ্যালয়, অর্থাৎ এই বিদ্যালয়ে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলাম। এখানে 5টি বছর আমরা অতিবাহিত করেছিলাম। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই বিশ্বনাথপুর লালখান উচ্চ বিদ্যালয়টি নির্মাণ হয়েছিল। দেখেন, লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন যে একটি পুরাতন স্কুল। 1969 সালে 1969 সালে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠাতা ছিলেন লাল খান। এরপরে দেখেন বর্তমানে এই বিল্ডিং 4 তলায় রূপান্তর হয়েছে, একটি বড় বিশাল আকৃতির বিল্ডিং, একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এখন শত শত ছাত্র লেখাপড়া করছে। আর এই প্রতিষ্ঠানের সুবাদে আমাদের অঞ্চলে এমন কোনো ঘর নেই যেখানে এসএসসি পাস, ইন্টার পাস, বিএ পাস, এমএ পাস লোক নেই। আজকে শিক্ষিত হওয়ার পেছনে একটি মাত্রই কারণ, আমাদের এই গ্রামে 2টি বিদ্যালয় পাশাপাশি, অর্থাৎ একটি প্রাথমিক বিদ্যালয়, এই লক্ষ্য করেন প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়তে থাকার কারণে পাশাপাশি আমাদের এই লালখান উচ্চ বিদ্যালয় থাকার কারণেই এই এলাকার মানুষগণ শিক্ষিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের এলাকার প্রত্যেকটি ছেলে মেয়ে আমি মনে করি সুশিক্ষিত। তারা আজকে বিভিন্ন জায়গায়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায়, অর্থাৎ সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিজীবী এবং দেশ বিদেশে কর্মরত রয়েছে। এখানে আপনারা যে লক্ষ্য করতেছেন এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা আসলে একটি আমাদের স্বপ্নের বিল্ডিং। কারণ আমরা যখন ছোট তখন এই বিল্ডিংটা হয়েছিল, সেই বিল্ডিংয়ে আমরা লেখাপড়া করেছিলাম। এরপরে আপনাদেরকে দেখাবো
এই যেটি এটি হচ্ছে আমাদের এলাকার জামে মসজিদ। আরও 2-3টে মসজিদ আছে আমাদের আশেপাশে। এটা হচ্ছে এই মসজিদটা ছিল আগে আপনার যখন নির্মাণ হয়েছিল তখন একবারেই টিনের ছিল, চাল। এরপরে আস্তে আস্তে এই ঘরটা উন্নতির দিকে যায় এবং হাফ বিল্ডিং হয়। বর্তমানে অনেক সুন্দর হয়েছে, টাইলস হয়েছে, কালার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই মসজিদেও আমরা নামাজ পড়েছি ছোটোকালে, এখনও এসে আমরা এই মসজিদে নামাজ পড়ি। এই মসজিদটিও এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে। এলাকার মানুষ এখানে এসে জুম্মার নামাজ পড়ে। আমাদের পার্শ্ববর্তী আরও মসজিদ আছে, তবে এলাকার বেশিরভাগ মানুষ এখানে এসে নামাজ পড়ে যেহেতু এটা। এরপর লক্ষ্য করুন ওই যে দেখা যাচ্ছে দোকানপাট, এগুলো হচ্ছে আমাদের বাজার। আরও ওইদিকেই বাজারটা আছে, সেই বাজার যে আমরা ছোটোকাল থেকে এই বাজারটি হচ্ছে সংগ্রামকালে, অর্থাৎ 1971 সালে যখন যুদ্ধ চলছিল তখন এখানে একটি বাজার বসেছিল। প্রথমে স্কুলের মাঠে বসেছিল, তখন এই বাজারেই মানুষ, এই অত্র এলাকার মানুষ এই বাজারে এসে ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু বর্তমানে এই বাজারের আশেপাশে আরও বাজার হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্য কিছুটা গতি কমে গিয়েছে। এটা আমাদের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, ঈশ্বরগঞ্জ বাজার, গৌরীপুরে যেতে পারি। এবং আমাদের এই যে খেলার মাঠ, এটা দেখেন বিশাল আকৃতির খেলার মাঠ ছিল। এখানে আমরা সারা বছরই ফুটবল, কাবাডি, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল খেলতে পারতাম। এখানে এই বিল্ডিংটা ছিল না, আরও বড় মাঠ ছিল। এই এখানে ফুটবল খেলা হতো প্রতি বছরই। সেখানে এসে আমরা কি করতাম, ফুটবল খেলতাম প্রতি বছরই। এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি খেলার মাঠ ছিল। এখন এখানে দেখেন প্রাইমারি স্কুলের যে বিল্ডিং, কাজ চলমান। এখানে আমার স্মৃতি বিজড়িত। আসলেই এটার পাশেই আরেকটি বিল্ডিং আছে যেখানে আমরা, অর্থাৎ যে মক্তব বলে যে বলে, এটাই যে বাজারের ঘরদর, দোকানপাট বাজারে, এখানে যে বাজারের ঘরদর। বাজারটি খুব বেশি উন্নতি হয়নি, যদিও সংগ্রামের আগ থেকেও এখানে ছোট ছোট ছিল বা সংগ্রাম থেকে শুরু হয়েছিল। এখানে আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি আমাদের আছে এখানে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাদ্রাসা। আমরা ছোটোকালে এই মাদ্রাসায়, অর্থাৎ এখানে মক্তব ছিল, এই মক্তবেই এখানেও এই যে এদিকে দেখতে পাচ্ছেন মক্তবটা আগে ওইদিকে ছিল। আমি শৈশবকালে, অর্থাৎ একদম ছোট যখন ছিলাম তখন এই মক্তবে লেখাপড়া করিয়াছি। এই দেখেন এই মক্তবটায় লেখাপড়া করেছি। এখনও এই মক্তবটি চালু আছে। আমাদের এলাকার ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা, অর্থাৎ দ্বীনি শিক্ষা এখান থেকে গ্রহণ করে থাকেন। এই মাদ্রাসাটা এখন এভাবেই আছে। এটাও আমার জন্য বিশাল স্মৃতি বহন করে। দেখেন আসলেই আমরা বড় হয়ে যাই কিন্তু প্রতিষ্ঠান জায়গায় থাকে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। আর প্রত্যেকে নিজ গ্রাম, নিজের এলাকা নিয়ে গর্ব করে। আমিও আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি। আমাদের পাশে আরেকটি হাসপাতালও আছে, সেটা আমাদের এলাকার মানুষকে সেবা দিয়ে থাকে। আজকে এই পর্যন্ত আপনাদের দেখালাম যেখানে আমি লেখাপড়া করেছি, অর্থাৎ ছোটোকালে মক্তবে এবং প্রাথমিক বিদ্যালয়ে, এরপরে হাই স্কুলে, সেগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। প্রত্যেকেই যদি এভাবে চিন্তা করেন, প্রত্যেকেরই নিজস্ব একটা ভালোবাসা থাকে, আবেগ থাকে। এখানেও আমার সেই আবেগ বিজড়িত। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।